বাবা মার কাছে কখন সন্তান পর হয়ে যায় বা সন্তানের কাছে বাবা মা কেন বোঝা হয়ে যায়, এই বিষয়টা আসলে কি বর্তমানে বাংলাদেশের সমাজে বা বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের পরে বাবা মা বা সন্তানের ভিতরে যে বন্ডিংটা, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এই বন্ডিংটা দুর্বল হয়ে যায় অবিশ্বাসের কারণে। কারণ এই পরিবারে একজন চালাক ব্যক্তি জন্ম হয়। এই চালাক ব্যক্তিটা হয় বাবার কাছে ছেলে সম্পর্কে বেশ কিছু নেগেটিভ তথ্য দেয়, আবার ওই ছেলের কাছে বাবা মা সম্পর্কে বেশ কিছু নেগেটিভ তথ্য দেয়। এই যে তথ্যের যে মিস আন্ডারস্ট্যান্ডিং, এইখানেই বিষয়টা ঘটে যায় যে এই যে অবিশ্বাস তৈরি হয়ে যায়, যেখানে 25 বা 26 বা 30 বছর পরে একটা সন্তান বিয়ে হচ্ছে, কিন্তু এই 25-30 বছরে বাবার যে ভুল ত্রুটি, মায়ের ভুল ত্রুটি ছেলের কাছে আসে না, আবার ছেলের ভুল ত্রুটি বাবা মার কাছে ধরা পড়ে না। কিন্তু একজন ব্যক্তি এই যে বাবা মা বা সন্তানের কাছে চোখে আঙুল দিয়ে ছোট ছোট বিষয়টাকে তিলকে তাল বানিয়ে কানে দেয়, এই সেখান থেকে শুরু হয় এই যে অবিশ্বাস। এই অবিশ্বাসের মারাত্মক প্রভাবে কোনো কোনো পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বাবা মায়ের সাথে সমন্বয় থাকে না, বন্ডিং থাকে না। তখনই শুরু হয় একটা পরিবারের সবচেয়ে বেশি বড় অশান্তি।